একটি দেশ যাকে কেউ চেনে ফুটবলের জন্য, কেউ চেনে বিশ্বের সেরা খেলোয়াড়দের জন্মভূমি হিসাবে। কিন্তু মজার বিষয় হলো আর্জেন্টিনার আসল গল্প ফুটবলের থেকেও অনেক বড়। আর্জেন্টিনা এমন একটি দেশ যেখানে একদিকে রয়েছে পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক দৃশ্য, অন্যদিকে রয়েছে অর্থনৈতিক সংকটের দীর্ঘ ইতিহাস। কখনো এই দেশ বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় ছিল, আবার আজও নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তাহলে প্রশ্ন হলো, আর্জেন্টিনা আসলে কেমন দেশ? কেন পুরো পৃথিবী এই দেশটিকে এত গুরুত্ব দেয়? আর ফুটবলের বাহিরেও এমন কি রয়েছে যা প্রতি বছর লাখো মানুষকে এই দেশের প্রতি আকৃষ্ট করে? দেশ কথার আজকের এই ভিডিওতে আমরা জানব আর্জেন্টিনার এমন সব বাস্তবতা যা হয়তো আপনাকে অবাক করে দিবে। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি বিশাল দেশ। এর পশ্চিমে রয়েছে চিলি, উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর পূর্বে ব্রাজিল এবং উরুগুয়ে, আর পূর্বে রয়েছে বিশাল আটলান্টিক মহাসাগর। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে পাহাড়, বনভূমি এবং সমুদ্র সব ধরনের প্রাকৃতিক সৌন্দর্য একসঙ্গে দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, আর্জেন্টিনা এত বিখ্যাত কেন? প্রথম কারণ অবশ্যই ফুটবল। বিশ্বের কিংবদন্তি দুই ফুটবলার মারাদোনা এবং লিওনেল মেসি এই দেশেরই সন্তান। এছাড়া বিশ্বকাপ জয় এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতির কারণেও আর্জেন্টিনা বিশ্বের অন্যতম পরিচিত দেশ। আয়তনের দিক থেকে আর্জেন্টিনা বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ। এর মোট আয়তন প্রায় 27,80,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় প্রায় 19 গুণ বড়। অথচ এত বিশাল দেশে জনসংখ্যা মাত্র প্রায় 4,70,000। অর্থাৎ দেশটি বড় হলেও জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে অনেক কম। এই কারণে আর্জেন্টিনার অনেক অঞ্চলে বিশাল প্রাকৃতিক এলাকা, খোলা প্রান্তর এবং মনোমুগ্ধকর দৃশ্য আজও অক্ষত রয়েছে। আর্জেন্টিনা এমন একটি দেশ যেখানে প্রকৃতি যেন নিজের সব সৌন্দর্য একসঙ্গে ঢেলে দিয়েছে। দেশের এক প্রান্তে রয়েছে বরফে ঢাকা পাহাড়, অন্য প্রান্তে বিস্তীর্ণ তীরণভূমি, কোথাও বিশাল হিমবাহ, আবার কোথাও রয়েছে সমুদ্র উপকূল। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের সৌন্দর্যও বদলে যায়, যা ভ্রমণপ্রেমীদের কাছে আর্জেন্টিনাকে আরও আকর্ষণীয় করে তোলে। সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে প্রথমেই আসে ইগুয়াজু জলপ্রপাত। শত শত জলধারা নিয়ে গঠিত এই বিশাল জলপ্রপাতকে বিশ্বের অন্যতম সুন্দর প্রাকৃতিক বিস্ময় বলা হয়। এছাড়া দক্ষিণ অঞ্চলের পাতাগোনিয়া বরফে ঢাকা পাহাড়, হিমবাহ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। আরও একটি দর্শনীয় স্থান হল পেরিতো মেরেনো হিমবাহ। এটি বিশ্বের হাতে গোনা কয়েকটি জীবন্ত হিমবাহের একটি, যেখানে বিশাল বরফের খণ্ড ভেঙে পড়া দৃশ্য দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন। শুধু প্রকৃতিই নয়, রাজধানী বুয়েনোস আইরেসও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আধুনিক স্থাপনা, ঐতিহাসিক ভবন, ট্যাঙ্গো নৃত্য এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য শহরটি দক্ষিণ আমেরিকার অত্যন্ত আকর্ষণীয় নগরী হিসাবে পরিচিত। আর্জেন্টিনা দীর্ঘ সময় স্পেনের উপনিবেশ ছিল। পরে স্বাধীনতার আন্দোলন শুরু হয় এবং 1816 সালের 9 জুলাই দেশটি স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর আর্জেন্টিনা ধীরে ধীরে দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয় এবং একসময় বিশ্বের ধনী দেশগুলোর তালিকায়ও ছিল। বর্তমানে আর্জেন্টিনা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র। জনগণের ভোটে রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচন হয় এবং রাষ্ট্রপতি সরকার পরিচালনার প্রধান দায়িত্ব পালন করেন। রাজধানী বুয়েনোস আইরেসও শুধু রাজনৈতিক নয়, দেশের অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। তবে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটের মুখোমুখি। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে পণ্যের মূল্য বৃদ্ধি, সরকারি ঋণ, বারবার অর্থনৈতিক পরিবর্তন, মুদ্রার মান কমে যাওয়া এবং রাজনৈতিক অস্থিরতা। ফলে অনেক সময় মানুষের জীবনযাত্রার খরচ দ্রুত বেড়ে যায় এবং অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও আর্জেন্টিনা কৃষি, প্রাকৃতিক সম্পদ, শিল্প, দক্ষ জনশক্তির কারণে এখনও দক্ষিণ আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসাবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। আর্জেন্টিনার মানুষ সাধারণত পরিবার কেন্দ্রিক, বন্ধুত্বপূর্ণ এবং প্রাণবন্ত জীবনযাপন করতে পছন্দ করে। অবসর সময় পরিবার, পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ফুটবল দেখা এবং সামাজিক আড্ডা দেওয়া তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দেশের বড় শহরগুলোতে আধুনিক জীবনযাত্রা দেখা গেলেও ছোট শহর ও গ্রাম অঞ্চলে এখনও ঐতিহ্যবাহী জীবনধারা অনেকটাই বজায় রাখা হয়েছে।
আয়ের দিক থেকে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হলেও সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মূল্যবৃদ্ধির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কিছুটা কমে গেছে। বিভিন্ন পেশায় আয় বিভিন্ন হলেও জীবনযাত্রার খরচও ধারাবাহিকভাবে বেড়েছে। বিশেষ করে রাজধানী বুয়েনোস আইরেসে বাসা ভাড়া, দৈনন্দিন খরচ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি। ধর্মের দিক থেকে আর্জেন্টিনায় খ্রিস্ট ধর্ম, বিশেষ করে রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। তবে দেশটিতে ধর্মীয় স্বাধীনতা রয়েছে, তাই বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। আর্জেন্টিনার সরকারি মুদ্রার নাম আর্জেন্টাইন পেসো। তবে সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মূল্যবৃদ্ধির কারণে পেসোর মূল্য অনেকটাই কমে গেছে এবং ডলারের বিপরীতে এর বিনিময় হার প্রায় পরিবর্তিত হয়। তাই দেশটির অর্থনীতি নিয়ে আলোচনা হলে মুদ্রার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থনীতির দিক থেকে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার অন্যতম বড় অর্থনীতির দেশ। দেশটির প্রধান আয়ের উৎস হল কৃষি, গবাদি পশুপালন, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প, খনিজ সম্পদ এবং উৎপাদন শিল্প। বিশেষ করে সোয়াবিন, ভুট্টা, গম, গরুর মাংস এবং লিথিয়াম রপ্তানির মাধ্যমে দেশটি প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। এছাড়া পর্যটক খাতও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবহাওয়ার দিক থেকে আর্জেন্টিনা বেশ বৈচিত্র্যময়, কারণ দেশটি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত অনেক দীর্ঘ। উত্তর অঞ্চল তুলনামূলকভাবে গরম ও আর্দ্র, মধ্য অঞ্চলে বেশি গরমও নয়, বেশি ঠান্ডাও নয়, এবং দক্ষিণের এলাকায় শীত অনেক বেশি পড়ে। কিছু অঞ্চলে শীতকালে তুষারপাতও হয়। এই বৈচিত্র্যময় জলবায়ুর কারণেই একই দেশে ভিন্ন ভিন্ন ধরনের প্রকৃতি ও পরিবেশ উপভোগ করা যায়, যা আর্জেন্টিনাকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশে পরিণত করেছে। আর্জেন্টিনার ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ, সংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের অংশ। ছোটবেলা থেকেই অনেক শিশুর স্বপ্ন থাকে একদিন দেশের জার্সি গায়ে মাঠে নামার। তাই দেশের প্রায় প্রতিটি শহর ও গ্রামে ফুটবলের প্রতি অসাধারণ ভালোবাসা দেখা যায়। বিশ্বকাপ জয় এবং কিংবদন্তি ফুটবলার মারাদোনা ও লিওনেল মেসির কারণে আর্জেন্টিনার পরিচিতি আজ বিশ্বের প্রায় প্রতিটি দেশেই পৌঁছে গেছে। অনেক মানুষ প্রথমে ফুটবলের মাধ্যমেই আর্জেন্টিনাকে চেনে, এরপরে দেশটির ইতিহাস, সংস্কৃতি ও পর্যটন সম্পর্কে জানতে আগ্রহী হয়। ফুটবলের কারণে আর্জেন্টিনা প্রতি বছর কোটি কোটি ডলারের অর্থনৈতিক সুবিধাও পায়। দেশটির ফুটবল ক্লাব, টেলিভিশন সম্প্রচার, স্পন্সরশিপ, জার্সি বিক্রি, খেলোয়াড়, আন্তর্জাতিক পর্যটন সব মিলিয়ে ফুটবল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বড় বড় ম্যাচ দেখতে এবং ফুটবল সংস্কৃতি উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার সমর্থক আর্জেন্টিনায় ভ্রমণ করেন। সব মিলিয়ে আর্জেন্টিনাকে পুরো বিশ্ববাসী ফুটবলের জন্য চিনলেও এর প্রাকৃতিক সৌন্দর্য এবং এর ইতিহাস মনোমুগ্ধকর। তাই তো ভ্রমণপ্রেমী এবং সমর্থকদের কাছে এই দেশটি অত্যন্ত জনপ্রিয় একটি দেশ। দেশ কথার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর এমন আরও ভিডিও দেখতে চাইলে দেশ কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।